Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. পারতেছি যে এটার ভবিষ্যৎ খুবই ভালো, অর্থাৎ ফেসবুকের ভবিষ্যৎ কিন্তু ভালো। যদিও আমাদের স্প্যামিং এর কারণে আমরা নিজেরা এটা খারাপ করে ফেলছি। আসলে এটা যে পরিমাণ গ্রাহক দিনে দিনে বাড়ছে, আমার মনে হয় না এটা কখনো পড়ে যাবে, ধরে থাকতে পারবে, জায়গা মতোই থাকবে। শুধু আমাদের সিস্টেম গুলো একটু চেঞ্জ করতে হবে। তাহলে শপিফাই এর মতো সাইট যদি তাদের সিস্টেমের মধ্যে ফেসবুককে দিতে পারে জায়গা, তাহলে এরকম আরো অনেক সাইট ইতিমধ্যে আছে, আরো আসবে। তার মানে এটার চাহিদাটা বাড়বে। আমরা যদি এখন থেকে ফেসবুক মার্কেটিং এর এই সিস্টেম গুলো কন্টিনিউ শিখতে পারি এবং প্রপারলি যদি শিখতে পারি, তাহলে এটা আমাদের ইন ফিউচারে অনেক ভালো কাজে আসবে। এবং শুধু আপনি অন্যের ব্যবসা প্রমোট করবেন সেই জন্য যে কাজে আসবে তা নয়, আপনি পাশাপাশি আপনি নিজেরও যদি কোনো ব্যবসা থাকে বা আপনি যদি এন্টারপ্রেনার হতে চান, এখন থেকে যদি ছোটখাটো ভাবে একটা উদ্যোগ নিয়ে ব্যবসা করতে চান, সেটাও আপনি আপনার এই ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। আর ফেসবুকে আসলে ইনস্ট্যান্ট রেসপন্স পাওয়া যায়, কারণ ফেসবুকে ইউজারই সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই ফেসবুকটা। এবং এই ফেসবুক ব্যবহার করে না এমন দেশ আসলে নাই। চীনের মতো দেশ, যেখানে ফেসবুককে ওরা অবৈধ ঘোষণা করছে, অর্থাৎ ওখানে লিগ্যাল ভাবে ফেসবুক ব্যবহার করা যায় না বা নিষিদ্ধ। ওদের আইন খুব কড়াকড়ি, যদি এটা ধরা পড়ে তাদের শাস্তিরও ব্যবস্থা আছে শুধুমাত্র ফেসবুক ব্যবহার করার কারণে। কিন্তু তারপরেও যে ওখানে ব্যবহার হচ্ছে না তা না, ব্যবহার কিন্তু হচ্ছে, গোপনে ব্যবহার হচ্ছে। যেখানে রেস্ট্রিক্টেড সেখানেও ফেসবুক পৌঁছে গেছে, কারণ তাদের জনপ্রিয়তা বা তাদের প্ল্যাটফর্মটা এতই বড়। যাই হোক, আমি সর্বোপরি বুঝতে চাচ্ছি যে এটা ভবিষ্যৎ খুবই ভালো। আমরা যদি এখন থেকে এটা শিখে রাখি, আমাদের কাজে অবশ্যই আসবে। সেটা ব্যক্তিগত প্রয়োজনে আসবে, অথবা সেটা যদি আমরা কোনো বায়ারের জন্য কাজ করি সেই কারণেও আমাদের আসবে। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে ফেসবুক মার্কেটিং এর চাহিদাটা দিনে দিনে বাড়তেই থাকবে। সুযোগ হবে ফেসবুক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে অথবা নিজের প্রতিষ্ঠানের জন্য ফেসবুক মার্কেটিং এর দক্ষতা কাজে লাগানো হবে সবচেয়ে যুগোপযোগী সিদ্ধান্ত। তাই আমরা যারা প্রফেশনাল দরকারে ফেসবুক ব্যবহার করছি অথবা ভবিষ্যতে করতে চাচ্ছি, আমাদের জানতে হবে ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা নিজস্ব চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো তারা কাউন্ট করে আসলে অনেক কিছু মেনটেন করে। সেটাকে আমরা অ্যালগরিদমটাই বলে থাকি। এই অ্যালগরিদমটা আমরা যদি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আসলে এক না, আলাদা, এক একটা এক একভাবে চলে, যদি আমরা ধরতে পারি এবং ওইটা বুঝে যদি আমরা ঠিক ওই লজিকে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা সাকসেসফুল হতে পারবো। ঠিক আছে, কি ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করা উচিত